কিরে ভাই, আপনি গায়ে হাত দেন? কার কাছে আইছেন? ও বুঝছি, কিস্তির টাকা পাইতেছেন। আমি কিস্তি তুলি নাই তো, এই জরিনা খালা নিছে, হার কাছে যান। এ ভাই, এই আপনি এখনো খাড়া রয়েছেন কে? আপনার মতলব তো আমার ভালো মনে হইতেছে না। আমি কিন্তু চিৎকার মারুম, নাহলে পুলিশে কল করুম কিন্তু একদম। ও সাবিনা, এত বছর সংসার করলা তাও নিজের স্বামীর চিনতে পারতেছো না? আমি মনির। ওরে আল্লাহ আল্লাহ, এই অবস্থা কে তোমার? হ্যাঁ, এটি কি পোশাক পরছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগলে কি এত দামি পোশাক পড়তে পারে? পাগলে তো টাকাই বুঝে না। তুমি কি আমার দেখে পাগল হয়ে গেলে? ও তো ওরে দেখে তো আমি পাগল হয়ে গেছি। কি সুন্দর শার্টটা পরছে, প্যান্টটা কি সুন্দর, জুতাটা কি সুন্দর। ওরে আল্লাহ, কি একটা গন্ধ আইতাছে। গন্ধ বাড়িতেছে মানে? এটা কি ধরনের কথা? তুমি বলতে পারো গা থেকে সুবাস বেরোতেছে, কারণ আমি সেন্ট মারছি, দামি সেন্ট, বিদেশি। তো যাত্রাপালা ড্রেস বাড়ানছো কে? যাত্রা বলা রইব কেন? আমি নিজে কিনছি, আমার পোশাক নিজে কিনা পড়ছে। কি কো, এটা তো অনেক দামি মনে হইতাছে। তো এত টাকা পাইছো কই তুমি? আমার প্রমোশন হচ্ছে। আমি জানতাম সারা জীবন তুমি পিয়ন থাকবা না, একদিন না একদিন তুমি হেড পিয়ন হইবাই হইবা। সাবিনা, নজরটা উঁচা করো। আমি হেড পিয়ন না, আমি অফিসার হয়েছি। আমার একটা চেয়ার দিছে, সেই চেয়ার আমার এমনি ঘুরে একদম সেলুনের চেয়ারের মতো। সেলুনের দোকানে চুল কাটবা তুমি? ও সাবিনা, তোমার নিয়ে তোর পারি না। আমার প্রমোশন হয়েছে আমার অফিসে, আমি বড় অফিসার হয়েছি। মেলা টাকা বেতন ধরছে। কত টাকা ধরছে? বেতন ধরছে 70,000 টাকা, 1 মাসের অ্যাডভান্স দিছে। 20,000 টাকার জামা কাপড় কিনে নিয়ে আসছি। আর এই যে 50,000 টাকা তোমার জন্য। সাবিনা, আমরা এই বস্তিতে ঘুমাবো না সাবিনা, আমরা এরপর থেকে ফ্ল্যাট বাড়িতে ঘুমাবো সাবিনা। বাসা তো দেখলেনি, এটা আমার ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট। খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা সবকিছু সাজানোই আছে, 5 স্টার হোটেলের মতো। থাকবেন আর ভাড়া দিবেন, চাইলে আপনারা আজকে উঠতে পারেন। ফ্ল্যাটটা ভালোই, তাই না সাবিনা? ফ্ল্যাট তো সুন্দর, কিন্তু ফার্নিচার দিয়ে তো সব ভরা। আমি বসছি জিনিসপাতি নিয়ে কই থুম। চুপ কর। আমরা আজকেই উঠতে চাই। হ্যাঁ, উঠে পড়েন, কোনো সমস্যা নাই। আমি আসলে সবাই ভাড়া দেই না, ভদ্রলোক ছাড়া ভাড়া দেওয়ার একটু সমস্যা আছে। আপনার ভাবি সুন্দর তো, যাকে তাকে ভাড়া দেওয়া যায় না। না না, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আমার মনে কারো দিকে নজর দিব না, খুবই ভালো। বস্তিতে তো পাশাপাশি রুম সবার, তো অন্য মহিলাদের দিকে নজর দিত না আর কি। আপনারা বুঝতে থাকেন। কি বলে না বলে, ওই কথা বলতে গিয়ে একটা না বলে গেছে, বলতে গেছে বসতি বস্তি বস্তি হয়ে গেছে। তাই তো বলি, এত হাই প্রোফাইলের একটা মানুষ বস্তিতে কেন থাকতে যাবে? ভাড়াটা একটু জিগাম। ভাড়া কত? ও, ফ্ল্যাটের ভাড়া 30,000। কারেন্ট বিল, গ্যাস বিল, ময়লার বিল, সিকিউরিটি বিল, এগুলো সব আলাদা। আরো বেশি হইতো এটার ভাড়া, এটা তো একটু ভিতরে, এই জন্য ভাড়াটা 30,000। মেইন রোডের পাশে হইলে তো এই ফ্ল্যাটের ভাড়াই 50,000 হইতো। একটু বেশি হয়ে যেতেছে আমার ভাড়াটা। আপনাদের কি বাজেট প্রবলেম? না না, আমাদের বাজেটের কোনো সমস্যা নেই, আমরা আজকেই উঠতে রাজি। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়েন। এই পুরো ফ্ল্যাটে আমরা 2 জন থাকো। আমার তো মন চাইতেছে বসতে সবাই নিয়ে এসে একসাথে থাকি এই বাড়িতে। ও সাবিনা, তোমার নিয়ে আর পারি না। তুমি বারবার কেন মনে করে দাও যে আমরা বস্তির মানুষ? আমি এখন বড় অফিসার, বড় অফিসারের বোর মতো কথা বলো, পিয়নের বোর মতো কথা বলো কেন? আমি তো ভুলে গেছিলাম।